দেখো ওকে পুরো প্রিন্সেস লাগছে আজকে। এই দেখো মামি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বোনের মেয়ে রূপসার বার্থডে ব্লগ। তো দারুণ মজা করেছি, দারুণ খাওয়া দাওয়া। তো চলো দেখতে থাকো ব্লগটা। কতক্ষণ লাগছে তোমার? দেখো আমি রেডি হয়ে গেছি, আর নিয়ার শিকদার এখনো রেডি হতে পারেনি। জন্মদিনের অনুষ্ঠানটা কিন্তু নৈহাটিতে হবে। তো রাতের বেলা আমি আর নিহার বেরিয়ে গেছি। ডল রাত যাবে না, কারণ ডলের অফিস আছে আর রাজের পড়া আছে। তো আমাদের সাথে কে যাচ্ছে দেখতে পাচ্ছ? দেখো ঐশী, সুপ্রীতি আর হচ্ছে অর্চি। ভাই তো অফিস থেকে পুরো ডিরেক্ট চলে যাবে নৈহাটিতে, আর আমরা যাওয়ার পথে সেই জন্যে সুপ্রীতিকে আর ঐশী অর্চিকে তুলে নিলাম। এই যে টাকা সুপ্রীতি টাকা, আমরা যাচ্ছি এখন নৈহাটি। ও তোমাদের আজকে ডেটটা বলি। আজকে হচ্ছে 17ই জানুয়ারি। রূপসার জন্মদিন কিন্তু ছিল কালকে 16ই জানুয়ারি। ওরা অনুষ্ঠানটা আজকে করছে। আর বেশ কদিন ধরে কিন্তু খুবই শীত পড়ছে, আর আজকে ঠান্ডাটা আরও বেশি। এত ঠান্ডার মধ্যে যাচ্ছি, বেশ সোয়েটার চাদর জড়িয়ে গুটিসুটি হয়ে গাড়িতে বসে আছি। আর কল্যাণী হাই রোড দিয়ে আমাদের গাড়ি কিন্তু সাই সাই করে এগিয়ে চলছে। তো গিয়ে পৌঁছেছি, তখন আমরা বাজে হচ্ছে 4টে। গিয়ে দেখছি পাড়ার সব বন্ধুরা রূপসার বেলুন ফোলাচ্ছে। এই বাচ্চাগুলো কালকেও নাকি বেলুন ফুলিয়েছিল, কেক কেটেছে। রূপসাকে দিদি বলে ডাকে ওরা। তো যাই হোক, ওরা বেলুন সাজাচ্ছে। আমিও এবার এখন আস্তে আস্তে দেখি চলে যাচ্ছি। অন্য ঘরগুলো তোমাদেরকে দেখাবো। ও বাবা, এই ঘরেও এসে দেখছি ওরা বেলুন সাজাচ্ছে। নিচে কিন্তু বেলুন সাজানোর মানে গেট করার জন্য অন্য লোকজন বলা হয়েছে, কিন্তু ঘরে এরাই সাজাচ্ছে। আমি আর নিহার যেহেতু লাঞ্চটা বাড়ি থেকেই করে এসেছিলাম, আমরা আর এসে খাইনি। সুপ্রীতি ঐশী খেয়েছিল, আর অর্চি যেহেতু গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্যে ও ওঠার পরে সুপ্রীতি ওকে মাংস আর ভাত এনে খাইয়ে দিচ্ছে। তো চলো, ওরা খেতে খেতে আমি তোমাদের একটু নিয়ে যাই মানুষের ছাদ বাগানটা দেখাবো বলে। তো ওদের 3তলার ছাদের পরে চলে এসছি। দেখো, ওরে বাবা, মানুষের ছাদ ভর্তি দেখছি গাছ, আর প্রচুর ফুল গাছ করেছে ও। আর আমার যেমন একটু সবজি চাষের নেশাটা বেশি, আর মানুষ কিন্তু ফুল চাষ করতেই বেশি ভালোবাসে। সেই জন্যে দেখো কত গাছ করেছে, আর ছাদ ভর্তি ফুল। আর আমার তো এমনি বাগান খুব ভালো লাগে, আমি গাছ করতে ভীষণ ভালোবাসি। তাই আসলেই আমি প্রথমেই কিন্তু মানুষের ছাদে উঠে যাই, কারণ ছাদে গিয়ে আগে ছাদ বাগানটা দেখবো বলে। আর সত্যি কথা বলতে কি, এই গাছগুলো যখন দেখি, ফুলগুলো দেখি, তখন না ভীষণ ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু মানুষের ছাদ বাগানটা শেয়ার করি। আর ছাদে দেখেছো কত রকমের মানে ফুল, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, তা বাগানবেলিয়া, প্রচুর গাছ করেছে মানুষ, প্রচুর গাছ। মানুষের ছাদ বাগানটা দেখে আমার চোখটাই যেন ধন্য হয়ে গেল। তো যাই হোক, একটু বসে নিচে নেমে আসলাম। দেখো বেলুনের গেট করে দেওয়া হয়েছে, আর সারা বাড়িটা টুনি লাইটে সাজিয়ে দেওয়া হয়েছে। তো আমার এখানে সোনার দোকানে একটু কাজ আছে, সেই জন্যে আমি আর নিহারবাবু বেরিয়ে যাচ্ছি। আর অর্চি ঘুরতে এত ভালোবাসে যে আমাদের সাথে কিন্তু ও নিচে নেমে চলে এসছে। তো বাজারে আমার কাজ ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আমরা বাড়ি ফিরে এসেছি, আর পুরো বাড়িটা দেখেছো টুনি লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এই দেখো নিয়ারবাবুও ঢুকছে। নিয়ারবাবু তো বাড়ি থেকে রেডি হয়ে এসেছিল, ও আর চেঞ্জ করবে না। কিন্তু আমি যেহেতু বাড়ির থেকে রেডি হয়ে আসিনি, একটা কুর্তি আর লেগিংস পরে এসেছিলাম। তো দেখো এখানে নিচের ঘরে মেসোমশাই বসে অফিসিয়াল কাজগুলো সেরে নিচ্ছে, কারণ একটু পরেই তো পার্টি শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, একটা সিল্কের শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এখনো গেস্টরা আসা শুরু হয়নি, তো আমি আবার চলে যাব, যার জন্য কতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না। এই হচ্ছে সুপ্রীতি। সুপ্রীতি দেখা, সুপ্রীতি রেডি।
বোন থাকা, এই দেখো বোনেরও সাজ হয়ে গেছে। এই হচ্ছে বার্থডে গার্ল, দেখো এই দেখো এটা হচ্ছে রূপসা। আজকে ওরই জন্মদিন, আমার বোনের মেয়ে রূপসা। তোমরা আমার আগের ব্লগে ওকে দেখেছো তো, দেখো ওকে পুরো প্রিন্সেস লাগছে আজকে। এই দেখো সত্যি খুব সুন্দর লাগে। আমরা প্রিন্সেসের মামি। এই যে রূপসা, ও রূপসাকে পুরো প্রিন্সেস লাগছে। প্রিন্সেসের মামি। ঐশী সাজ কমপ্লিট হলো? বাপরে বাপ, মেকআপ দিতে দিতে এই হচ্ছে প্রিন্সেসের মা। এটা হচ্ছে রাজকুমারী আর এটা হচ্ছে রানী। এই যে দেখতে পাচ্ছ এটা রুমু। রুমু হচ্ছে আমার বোনের ননদ, মানে রূপসার একমাত্র পিসি। আমরা অবশ্য আজকে রাতে বাড়ি চলে যাব, যেহেতু ডলরাজ বাড়িতে রয়েছে সেই জন্য চলে যাব। কিন্তু কেক কাটা না হলে তো যেতে পারবো না। শুনছি নাকি পাড়ার সবাই মানে মানে আমার বোনের বান্ধবীরা সবাই আসবে 9:30 10টায়। আর এখানে হিয়া আর ঐশী দেখো পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে। কফি নিয়ে আসিস? আমিও নিয়ে আসি। সুপ্রীতিরে শুধু আমি দেখাচ্ছি খা। এবার বোনের ঘরের বাইরেই ছাদের একটা অংশ ফাঁকা আছে, এইখানেই কিন্তু চেয়ার টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দরভাবে টেবিল চেয়ার দেখো সাজানো হয়েছে। আর এই হচ্ছে মানুষ, রূপসার বাবা। তো চলো আরও কী কী আছে তোমাদের দেখাই। এই হচ্ছে ফুচকা, ফুচকার স্টল বসেছে। ওফ, তেঁতুল জলটা দেখেই খুব লোভ লাগছে। আলু মাখা, আর এখানে দেখো লাচ্ছা পরোটা ভাজা হচ্ছে। কারণ আজকের মেনু কী কী আছে খাওয়ার সময় তো তোমাদের দেখাবো। মানে ফুল ক্যাটারিং দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু লাচ্ছা পরোটাটা এখানেই কিন্তু ভাজা হচ্ছে। সুপ্রীতির হাতে কিন্তু তোমরা সেকেন্ড টাইম আবার কফির কাপ দেখলে, কারণ ও কি করবে ঠান্ডার মধ্যে শুধু কফি খেয়ে যাচ্ছে। আমি অবশ্য কফি খাই না। অর্চি দেখো কি মজা পাচ্ছে, পুরো মানে বাড়িটাই ঘুরে ঘুরে মানে একা একাই খেলা করছে, এত মজা পাচ্ছে। এর মধ্যে দেখো গেস্টরাও আসা শুরু করে দিয়েছে। আমি কফি খাই না, কিন্তু এত ঠান্ডা পড়েছে তাও একটু কফি নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ রূপসা আর ঐশী ফুচকা খেতে শুরু করেছে। আর ঐশী কিন্তু ঘুরে ঘুরে বারবার ফুচকা নিচ্ছে আর খাচ্ছে। আর এখানে দেখো সুপ্রীতি আবার পকোড়া নিয়ে বসেছে, আর আমাকেও এনে দিল। আমাকে অবশ্য রাহুল পকোড়া এনে দিয়েছে। পকোড়া বলতে একটা ছিল ফিশ পকোড়া আর একটা ছিল ভেজ পকোড়া। অসাধারণ টেস্টি ছিল পকোড়াটা। এদিকে দেখো 8:30 বেজে যাচ্ছে। এবার পাড়ার লোকজনরা সবাই না আসলে কেকটা কাটতেও পারছে না, কারণ সবাই যদি না এসে পৌঁছায় তাহলে কিন্তু কেক কাটলে ভালো লাগে না, তাই না? তো যাই হোক, পকোড়া আবার এক রাউন্ড নিয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা আমি না বাড়ির থেকে যখন এসেছিলাম খেয়েছিলাম অনেক আগে, ধরো 11টা 11:30 নাগাদ খেয়েছিলাম। তো আমার একটু খিদেও পেয়ে গেছে, সেই জন্যে কী করব, কফি আর পকোড়া বারবার নিচ্ছি আমি আর সুপ্রীতি। ভাইকে দেখতে পাচ্ছ, ভাইও অফিস থেকে চলেই এসছে। এখানে রাহুল বসে পকোড়া খাচ্ছে, আর নিহারবাবু শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখছে। আর এখানে অর্চি তো অর্চির মতো দেখো খেলে বেড়াচ্ছে। তো গেস্টরা সবাই চলে এসছে, এবার হচ্ছে কেক কাটা হবে। এই তোরা কেক কাটলি না? আমি চলে যাচ্ছি, যা। এই রাহুল, কেকের ভিডিওগুলো আমাকে একটু পাঠিয়ে দিস। তো দেখো কেক কাটার পর্ব এখনই শুরু হবে। আর মজেনিস থেকে একটা বড় কেক অর্ডার করে আনা হয়েছে, আর কেকটা বাক্স থেকে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে নিহার বাবুকে। আমার তো খুব ভয়ই লাগছিল, কারণ এই সমস্ত কাজ ওর দ্বারা হয় না, কেকটা ভেঙেই না ফেলে। কিন্তু কেকটা দেখো অসাধারণ, কোয়েনা লেখা। রূপসার ভালো নাম হচ্ছে কোয়েনা। একটা চকলেট কেক আনা হয়েছে, আর ওর যত বছর সেই বয়সের মোমবাতি লাগানো হচ্ছে।
দেখতে দেখতে দেখো রূপসাটা কত বড় হয়ে গেল। সেই দিন ছিল রূপসা একটুখানি, আস্তে আস্তে আমরাও এরকম বয়স হয়ে যাবে, একদিন বুড়ো হয়ে যাব, তারপরে মরে যাব। তো যাই হোক, এই সমস্ত ভিডিওগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। সেই জন্য কিন্তু আমি যেখানেই যাই এরকম অনুষ্ঠানের ভিডিও করে রাখি। যখন বসে থাকি না তখন এই পুরনো ভিডিওগুলো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে চালাই আর দেখি, যখন খুব ভালো লাগে। ধরো আরও 5 বছর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারি আমি কেমন ছিলাম, সবাই কেমন ছিল, তাই না? তো কেক কাটার পর্ব হয়ে গেল। কেক কেটে রূপসা, দাদু, বাবা আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে। আর সত্যি রূপসাকে কিন্তু প্রিন্সেসের মতোই লাগছে। আর তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে রূপসাকে কেমন লাগছে। এই যে মানুষ, এই যে আমার বোন, তো আমাদের সবাইকে কেমন লাগছে। রূপসাও আমাকে কেক খাইয়ে দিল, রূপসার মেশো রূপসাকে কেক খাইয়ে দিচ্ছে, আমিও রূপসাকে কেক খাইয়ে দেবো। আর পাড়ার দেখো এদিকে সবাই, মানে বোনের বান্ধবীরা এসছে, ওদের জন্যই আমি ওয়েট করছিলাম, কারণ ওদের সবার সাথে দেখা করে তারপর যাবো। ওরা আমাকে এমনিও খুব ভালোবাসে, দিদি দিদি করে। তো সবার সাথে আমি দেখো ছবি তুলে নিলাম। ছবিগুলো তো পোস্ট করেছি আর ব্লগটা পোস্ট করছি। এই হচ্ছে রূপসার পাড়ার এক জেঠি, মানে আমাদের কুটুদি বলি আমরা। এই কুটুদি রূপসাকে গিফট দিল। আর কুটুদি আর দাদা, ওদের একটা অনুষ্ঠান আছে 21 তারিখে রবিবার। তো আমাকে আর নিহারকে বারবার কিন্তু নেমন্তন্ন করছে রোববার আসার জন্যে। তো যাই হোক, আমরা এবার খেতে বসে গেলাম। আমরা কিন্তু ফার্স্ট বেসেই খেতে বসে গেলাম, কারণ যা ঠান্ডা পড়েছে, কুয়াশার মধ্যে হাই রোড দিয়ে ভাই আবার ড্রাইভ করে নিয়ে আসবে, সেই জন্যে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়বো। আর নীল ক্যাটারারকে দিয়েছে, তো দেখো কাঁসার থালে কিন্তু খেতে দেওয়া হচ্ছে। আর এই ব্যাগের গায়ে কিন্তু মেনু কার্ডটা লেখা, কী কী আছে তোমরা একটু পজ করে দেখে নাও। আবার কিন্তু পদ্ম পাতাও কাঁসার থালের উপরে দিয়ে দিয়েছে। প্রথমেই চলে আসলো চিকেন স্যাটে। চিকেন স্যাটেটা কিন্তু দারুণ খেতে ছিল। নিহার দুটো নিয়েছে, তো আমি একটাই খেলাম, কারণ গাড়ি করে ফিরবো। আর মেসোমশাই তো এখানে দাঁড়িয়ে আমাদের শুধু বকে যাচ্ছে যাতে আমি কেন থাকবো না আজকে। লাচ্ছা পরোটা চলে এসেছে। তো মেসোমশাইকে বলছি, মেসোমশাই রাগ করবেন না, আবার একদিন আসবো। তো লাচ্ছা পরোটাটাও কিন্তু ভীষণ নরম ছিল। আর এর সাথে ছিল হচ্ছে শাহি পনির। পনিরটা খুব সফট ছিল। তার পরপরই চলে আসলো হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা খুব ঝরঝরে ছিল, কিন্তু পুরো ঘিয়ের গন্ধ ছিল। সাথে ছিল চিকেন কষা। তো আমি একবারেই 2 পিস চিকেন কষা নিয়ে নিলাম ফ্রাইড রাইস দিয়ে। চিকেনটা দাম, চিকেন আমি একবারই নিয়েছিলাম আর নিইনি, ফ্রাইড রাইসও তাই। তারপরেই দেখো চলে আসলো হচ্ছে চাটনি। চাটনিটাও খুব ভালো ছিল। আমসত্ত্ব, টমেটো, খেজুর এসব দিয়েছিল, তার সাথে সাথে পাঁপড়। আর এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস। পায়েসটা আমার এত ভালো লেগেছে যে আমি সেকেন্ডবার কিন্তু আবার পায়েস চেয়ে নিয়েছি। পায়েসের সাথে আরও 2 রকম মিষ্টি ছিল কিন্তু নলেন গুড়ের, তো সেটা আমি নিইনি। নিহারের পাত্তা তোমাদের দেখালাম। আর এই হচ্ছে সুমি, অনিতা, দেখো কত দেরি করে ওরা আসলো। ওরা নাকি ওদের বাড়ির অনুষ্ঠান হলে রাত্রি 9:30 10টায় আসে, তারপর ওরা অনেক রাত অবধি পার্টি করে চলে যায়। এদিকে শোভনাকেও দেখতে পেলে। এই হচ্ছে মনিকা। তো কি করব, ওদের তো কাছে বাড়ি, ওরা অনেক রাত্রে আসলেও অসুবিধা নেই, অনেক রাত অবধি পার্টি করবে, তারপরে বাড়ি যাবে। আমার তো যেহেতু ফিরতে হবে, তো সেই জন্যে আমরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ পুনম আর গুড্ডি, মানস। এখানে হচ্ছে এই যে দাদা, এই দাদাই 21 তারিখে আবার আমাদের নেমন্তন্ন করেছে আসার জন্যে। তো যাই হোক, অল্প সময়ের জন্য এসছি, ভীষণ মজা করেছি, খাওয়া দাওয়াও দারুণ ছিল। বোন বারবার বলছিল থেকে যেতে, কিন্তু যেহেতু ডলরাজ বাড়িতে আছে, ওদের জন্য আবার খাবার কিন্তু দিয়ে দিয়েছে বোন। তো ডলরাজ কিন্তু 2বার ফোন করা হয়ে গেছে কখন পৌঁছাবো, কারণ আমরা খাবার নিয়ে যাব, আর সেই জন্যে কিন্তু ওরা বসে আছে। তো যাই হোক, এবার সবাইকে বলে আমরা চলে যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে ব্লগটা কমেন্ট করে জানিও।